আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা আমাদের ছোট বন্ধুদের কাছ থেকে, ভাইদের কাছ থেকে শুনছিলেন আজকে সারা বাংলাদেশের কি পরিস্থিতি, কেন এই তপ্ত রোদের মধ্যে দাঁড়িয়ে আজকে আমরা ক্লাস না করে বিশ্ববিদ্যালয়ে না গিয়ে এখানে এসে প্রতিবাদ সমাবেশ করছি। আজকে সারা বাংলাদেশ ব্যাপী যে অনিরাপদ পরিবেশ আমরা বোধ করছি, সেই অনিরাপদ পরিবেশের বিপরীতে দাঁড়িয়ে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ জানিয়ে সারা বাংলাদেশ ব্যাপী যে ধর্ষণ নিপীড়ন হচ্ছে, সেই ধর্ষণ নিপীড়ন অবিলম্বে যাতে বন্ধের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। সুমাইয়া শিকদার সহ 9 জন নারীকে ওই কলেজ, ওই বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কার করে। ওই বহিষ্কারের পরে যে অথর্ব প্রশাসন, ওই প্রক্টর যে অশালীন মন্তব্য করে, সেই প্রক্টর বলে নারীরা পুরো বাংলার মানুষ পড়েছে। এই যে নারীকে হানি বলে সারা বাংলাদেশের সামনে অপমান করা হইল, সেই অপমানের দায় এই অন্তর্বর্তীকালীন সরকার নিল না। এই অপমানের জন্য ওই চবি প্রক্টরের কোনো ব্যবস্থা ওরা নিল না, উল্টো আমার বোনদের বহিষ্কার আদেশ এখনো পর্যন্ত তারা বলবৎ রাখলো। ভাইবেন না, এই জুলাইয়ের নারীরা রাস্তায় দাঁড়াইয়া আন্দোলন করতে পারে, আওয়ামী লীগ তারাইতে পাটের বেলার দাঁত করতো ওই একইভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারে জানি না। আপনারা দেখেছেন ওই আওয়ামী আমলে সাহারা খাতুন বলেছিলেন 48 ঘন্টার মধ্যে হত্যাকারীদের, নিপীড়নকারীদের, ওই সাগররুনির খুনিকে তিনি খুঁজে বের করবেন। এই ইন্টারিম সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকারের আগামীকালও আর আসবে না। ফলে এই আগামীকালের অপেক্ষা আমরা করি না। আমরা জুলাইয়ের অভ্যুত্থান ঘটাইছিলাম আজকের জন্য, এই মুহূর্তের জন্য। ফলে আমরা আমাদের নিরাপত্তা চাই। আমাদের জননিরাপত্তা যদি নিশ্চিত না করতে পারেন, লজ্জা নিয়ে মানুষের কাছে ক্ষমা চেয়ে, নারীদের কাছে ক্ষমা চেয়ে এই মুহূর্তে গদি ছাড়েন, না হলে গদি থেকে কিভাবে নামাতে হয় সেটাই 24-এর নারীরা জানে, সেইটা এই 24-এর বাংলার মানুষ জানে।